আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন এরকম একটি নিউজ যে বলিউড কিং, যাকে বলিউড বাদশাহ বলা চলে, শাহরুখ খান। তো ওনার নামে দুবাই একটা টাওয়ার আর কি হইতেছে, কিংবা হয়ে গেছে কোট আনকোট। উনি ওই সময় আবেগ আপ্লুত হয়ে বলছেন যে আমার মা যদি বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হইতো। এবং তারপরে উনি ওনার স্বভাব স্বরূপ যে উনি প্রতিটা অনুষ্ঠানেই দেখবেন যে হাসি খুশি থাকে, মজা করে, হাসাইতে সবাইকে পছন্দ করে। দুবাইয়ে শাহরুখের নামে টাওয়ার, অভিনেতা বললেন মা বেঁচে থাকলে খুব খুশি হতেন। বলিউড কিং শাহরুখ খানের নামে দুবাইয়ের একটি আকাশচুম্বী টাওয়ার উদ্বোধন করা হয়েছে। 14 নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজেই। অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অভিনেতা শাহরুখ খান। তিনি বলেন, আজ আমার মা বেঁচে থাকলে খুব খুশি হতেন। এরপর স্বভাবসুলভ রসিকতায় তিনি বলেন, ঈদের চাঁদের মতো আমি বাইরে কম আসি, কিন্তু যখন আসি তখন বড় কিছু হয়। অনুষ্ঠানে দানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজান অনুষ্ঠানে শাহরুখের প্রশংসা করেন। শাহরুখ বলেন, আমি রিজওয়ান ভাইকে জিজ্ঞাসা করছিলাম ইভেন্ট কি দুবাইতে হবে। তিনি বললেন, না, আমি মুম্বাইতে উন্মোচন করতে চাই। দানিউব গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ানের ছেলে আদেল সাজান টাওয়ারটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেন। তিনি জানান, ৫৫ তলার অফিস টাওয়ারটিতে হেলিপ্যাড এবং ২০২৬ সালে এয়ার ট্যাক্সি স্টেশন থাকবে। দর্শকেরা শাহরুখের টাওয়ারটিতে ভিন্নধর্মী অভিজ্ঞতা পাবেন। টাওয়ারের প্রবেশদ্বারে থাকবে শাহরুখ খানের স্বাক্ষরযুক্ত ভাস্কর্য। আদেল জানান, বাবার ইচ্ছা এটি শুধু একটি অফিস টাওয়ার না হয়ে একটি পর্যটক গন্তব্য হোক। যেমন মনের প্রিয় মানুষ যখন মুম্বাই আসেন, মুম্বাইতে বাইরে ছবি তোলেন, তেমনি কোটি ভারতীয় দুবাইয়ে এসে কিং খানের সঙ্গে ছবি তুলবেন। উদ্বোধনের পর শাহরুখ খানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, আমি কি বলবো, এটা সত্যি একটি বড় সম্মান। যখন আমি আমার সন্তানদের দুবাই নিয়ে যাব তখন বলবো, এটা দেখো পাপার বিল্ডিং। যদিও বিল্ডিংটি রিজওয়ান ভাইয়ের, কিন্তু নাম তো আমারই লেখা আছে। বলিউড হাঙ্গামা বলুন। তো প্রিয় দর্শক, এটা অবশ্যই সম্মান। আপনারা জানেন যে শাহরুখ খান অনেক খড়কোটা পুরে, অনেক কষ্ট করে, অনেক করে উনি এই 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 অবস্থাতে আসছে। এখন ওনার নাম ডাক পৃথিবীর চারিদিকেই ছড়ায় পড়ছে এবং খুব বিখ্যাত অভিনেতা। আপনারা তো সবাই জানেন। তো এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।